অর্থদামে আজকে যে আমরা মহাপ্রসাদ পাচ্ছি, আনন্দবাজারে গিয়ে অনেকে মহাপ্রসাদের অপচয় করছি, শ্রদ্ধাহীন ভাবে মহাপ্রসাদ গ্রহণ করছি। লবণ একটু কম হয়েছে বলে বলছি লবণ দিন, না, উচিত নয়। ভগবানকে যেভাবে নিবেদন করা হয়েছে সেভাবেই পেতে হবে। একটু মরিচ দিন, একটু লবণ দিন। অনেকে বেশি নিচ্ছে, অনেকে আবার রেখে দিচ্ছে, অনেকে ফেলে দিচ্ছে, অনেকে চরণ দিয়ে মারিয়ে যাচ্ছে। কিন্তু এই মহাপ্রসাদ মর্তধামে কি করে এলো, কি করে পেলাম আমরা? কত কষ্ট করে এই মহাপ্রসাদ প্রাপ্তি হয়েছে। এই লীলা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। মর্তধামে এই কৃপা ছড়িয়ে পড়ল। তা হয় না, তা হয় না দেবী। কিন্তু প্রভু প্রেরণা, তুমি যে আমার কাছে কথা দিয়েছো, আমার ইচ্ছে পূরণ তুমি করবে, কিন্তু তুমি এমন এমন একটা জিনিস চাইবে, আমি তো তা ভাবিনি, আমি তো তা ভাবিনি। দেবর্ষি নারদের ইচ্ছে, তাই তো? তুমি একদিনই কেবল সে পেতে পারবে। কেবল তোমার জন্য আমি কৃপা করছি, কেবল তোমার জন্য। লক্ষ্মী দেবী স্মিত হেসে প্রভুকে প্রণাম দিলেন। নারদের কাছে গিয়ে বলছেন, পুত্র, তোমার ইচ্ছে পূরণ হয়েছে, তুমি অমরামৃত অবশ্যই পাবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগামীকাল তোমাকে সেই কৃপা করা হবে। প্রভুকে নিবেদন করার পর নৈবদ্য যে অমরামৃত রইল, তাহা নিয়ে স্বয়ং মা লক্ষ্মী ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী নারদের নিকটে নিয়ে গেলেন। নারদ সেই মহাপ্রসাদ গ্রহণ করে ভাবে বিভোর হয়ে গেলেন। অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরের মাঝে এসে গেল। বিনা বাজিয়ে তিনি কীর্তন করতে শুরু করলেন, নাচতে শুরু করলেন। নৃত্য করতে 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 তিনি গ্রহে উপগ্রহে ত্রিভুবনের সব জায়গায় গমন করতে শুরু করলেন। আর অজুর দ্বারায় কাঁদছেন, নৃত্য করছেন, ভাবে উল্লাসিত হয়ে নৃত্য কীর্তনে মোহিত হয়ে সব লোকে যেতে যেতে তিনি কৈলাসে গমন করলেন। কৈলাসে যাওয়ার পর মহাদেব এই দৃশ্য দেখে বলছেন, দেবর্ষি, আজ তোমাকে আনন্দিত দেখাচ্ছে, কি হয়েছে? তুমি এমন করে আনন্দ প্রকাশ করছো, বিনা বাজিয়ে নৃত্য করছো, কীর্তন করছো, বলো না কি হয়েছে? আজকে এমন কি পরম আনন্দে তোমার চিত্ত বিভোর হয়েছে, কি গ্রহণ করেছো তুমি? তোমাকে মনে হচ্ছে কৃষ্ণ নামে তুমি মাতোয়ারা, কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে গেছো, ভাবে বিভোর হয়ে গেছো তুমি। দেবর্ষি নারদ তখন বললেন, প্রভু, আপনি ঠিকই বলেছেন, আজ আমি স্বয়ং বৈকুণ্ঠনাথ প্রভু শ্রী হরি পদ্ম পলাশলোচন নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করতে পেরেছি, অমরামৃত গ্রহণ করতে পেরেছি, উচ্ছিষ্ট গ্রহণ করতে পেরেছি। যা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার চিত্তে ভাবে নয় হয়ে গেছে, প্রেমে বিকার এসে গেছে হৃদয়ে। তখন মহাদেব বলছেন, ছি 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 ছি, নারদ, তুমি এতটা স্বার্থপর? তুমি এই অপ্রাকৃত মহাপ্রসাদ গ্রহণ করলে, আমার জন্য তুমি একটু নিয়ে এলে না? তুমি নিজে একা একা স্বার্থপরের মতো গ্রহণ করে নিলে, আমাকে একটু দান করলে না? ও নারদ, একটু আছে কি? তুমি যে হস্ত দ্বারা মহাপ্রসাদ গ্রহণ করলে, কিঞ্চিত কি সেখানে লেগে আছে? আমায় বলো না, লেগে আছে কিনা দেখি তোমার হস্তদান। হস্তটা মহাদেব স্পর্শ করলেন, দেখলেন কনিষ্ঠ অঙ্গুলির নখের এক কোণায় এক বিন্দু, একটা কেবল অন্ন লেগে আছে। মহাপ্রসাদ আমরা কি নষ্ট করি, অপচয় করি, ছেটে পুটে পেতে হয়, প্রসাদ ফেলতে নেই। যারা প্রসাদ সার্ভিস করে কমিয়ে কমিয়ে দেবে, দরকার হলে চেয়ে নেবে 3 বার 4 বার, চেয়ে নাও, কিন্তু প্রসাদ ফেলবে না। আমি এখানে অনুরোধ করছি ভক্তদের কাছে, আনন্দবাজারে যখন মহাপ্রসাদ দেবে 3 বার চেয়ে নেবে, তাতে দোষ নেই।
তাদের কৃপা, কিন্তু প্রসাদ অতিরিক্ত কাউকে দেবে না। তো তার সঙ্গে আমার একটু ভাব ভালো, সম্পর্ক ভালো, ও মাসিমা আর একটু নাও নাও না, জোর করে দিয়ে দিচ্ছি। এবার তিনি প্রসাদ গ্রহণ করছেন বটে, কিন্তু প্রসাদের মাঝে কোনো শ্রদ্ধা নেই, কারণ বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে তো শ্রদ্ধা থাকবে না। অতিরিক্ত গ্রহণ করতে কষ্ট হচ্ছে, ফেলতেও পারছে না লোকলজ্জায়, কিন্তু শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে পারছে না। আর শ্রদ্ধার সঙ্গে যদি গ্রহণ না করে কি হবে? প্রসাদে কৃপা হবে না। সব প্রসাদ অন্ন দিলেন ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও। রাধা কৃষ্ণের হয়তো কি গুণগান চিত্তে আসবে না। কনিষ্ঠ অঙ্গুলির এক কোণে একটি অন্ন কেবল লেগে আছে, তাই মুখে পুড়িয়ে দিলেন মহাদেব। স্বয়ং মহাদেব ভাবা যায়, মুখে পুড়িয়ে দিলেন। যা একটু প্রাপ্তির পর তার বিকার এসে গেল, প্রেমে বিকার। তিনি নৃত্য করতে শুরু করলেন, নাচছেন স্বয়ং নটরাজ। মহাদেবের একটা নাম কি? নটরাজ। নৃত্যের মাধ্যমে ভগবানকে পর্যন্ত বশীভূত করতে পারেন মহাদেব। এমন করে নৃত্য করছেন, মহাপ্রসাদ একটু আংশিক স্পর্শ পেয়ে এদিকে পার্বতী ভাবছেন, আমার প্রভু আজ এমন সুন্দর করে নৃত্য করছেন, এত আনন্দে উল্লাস করছেন, সঙ্গে নারদ বীণা বাজাচ্ছে। বিষয়টা কি? কি বিষয়? মা পার্বতী গিয়ে সেখানে দাঁড়ালেন, ও প্রভু, এমন করে তুমি আজ নৃত্য করছো, এত আনন্দ তোমার চিত্তে, বলো না, বলো না কি হয়েছে, কি কি আনন্দ তোমার চিত্তে ভর করেছে? মহাদেব মৃদু হেসে বলছেন, দেবী, আজ আমি বৈকুণ্ঠনাথ পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরির মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছি। পার্বতী বললেন, তুমি আমায় এত ভালো, আমার বিদায় সহ্য করতে না পেরে নিজে দেহ ত্যাগ করতে চেয়েছিলে, আমার নিতর দেহটাকে মস্তকে নিয়ে নৃত্য করেছিলে। এই ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়ে যাচ্ছিল, প্রভু শুধু 51 জায়গায় পতিত করে 51 সতীপীঠ তীর্থ বানালেন। আমার বিরোধী তুমি থাকতে পারোনি, এই জন্য ছত্র রূপে আমি 5 দিনের জন্য কৈলাস থেকে মরতে যখন যাই বাবার বাড়িতে, তুমি ছত্র রূপে আমার সঙ্গে থাকো। তুমি আমায় এত ভালোবাসো, আর তুমি মহাপ্রসাদ আমাকে রেখে একা একা গ্রহণ করে ফেলবে। ভাবতে পারছি না। আর নারদ, তুমি আমায় একটু মহাপ্রসাদ দিলে না। মহাদেব বলছেন, দেবী, সে তো মাত্র কনিষ্ঠ অঙ্গুলিতে একটা অন্ন লেগেছিল, আমি সেটি গ্রহণ করলাম, তা থেকে তুমি আমায় অল্প দিতে পারতে। পার্বতী ক্রোধান্বিত হয়ে আবার তিনি এমন ভাবে নৃত্য করতে শুরু করলেন যে আমি যদিও সত্যিকারের, আমি যদি তোমায় ভালোবেসে থাকি, মহাপ্রসাদের প্রতি যদি আমার লালসা থেকে থাকে, তাহলে আমার এই ক্রোধ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। এমন করে পার্বতী ক্রোধ প্রকাশ করছেন। ত্রিভুবনে ওই তাপে সবাই কষ্ট পাচ্ছে, মুনিগণ, যোগীগণ, ঋষিগণ, ধ্যানীগণ, তারা পর্যন্ত চলে যাচ্ছে। দেবতাগণ ভয় পেয়ে সবাই মিলে তারা ব্রহ্মার নৈকট্যে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে আরাধনা করছেন। স্বয়ং ব্রহ্মা সবাইকে নিয়ে প্রভুর কাছে গমন করলেন। এবার বৈকুণ্ঠের ঈশ্বর প্রভু পদ্ম পলাশ লোচন, স্বয়ং তাকে আসতে হলো পার্বতীর ক্রোধকে সংবরণ করাতে। পার্বতীর কাছে এসে প্রভু দাঁড়ালেন, দেবী, তুমি ক্রোধকে প্রশমিত করো না। তা হয় না, কি করে আমি ক্রোধ প্রশমিত করব? আমি কি এতই বঞ্চিতা? আমি প্রসাদ থেকে বঞ্চিত হলাম। দেবী, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি প্রসাদ প্রাপ্ত হবে, তুমি ক্রোধকে সংবরণ করো না, আমি পরিতৃপ্ত হব না। মহাপ্রসাদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত আমি পরিতৃপ্ত হব না। তাহলে সবাই যে কষ্ট পাচ্ছে, দেবী, আমি কথা দিলাম তুমি প্রতিদিন আমার মহাপ্রসাদ প্রাপ্ত হবে, তুমি তোমার ক্রোধকে সংবরণ করো। আমি যখন নীলাচলে জগন্নাথ রূপে লীলা বিলাস করো, হে পার্বতী, তুমি তখন বিমলা দেবী রূপে আবির্ভূত হবে। গৌর প্রেমানন্দে। যারা পুরীধাম গিয়েছেন, নীলাচলে গিয়েছেন, দেখবেন জগন্নাথ মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির আছে কি নেই? তুমি বিমলা দেবী রূপে আবির্ভূত হবে। আমাকে যা নিবেদন করা হবে, আমার নিবেদিত প্রসাদ সর্বপ্রথম বিমলা মন্দির
মন্দিরে পাঠানো হবে, নতুবা সেটি মহাপ্রসাদ রূপে মর্যাদা পাবে না, মহাপ্রসাদ রূপে গণ্য হবে না। ওই প্রসাদ বিমলা মন্দিরে পাঠানো হবে। অর্থাৎ পার্বতীর আরেকটি রূপ হচ্ছে বিমলা দেবী। বিমলা রূপে আবির্ভূত হয়ে তুমি সেই অবৈ থেকে প্রসাদ পাবে। আবার পার্বতী বললেন, পিতা অনেক সময় সন্তানের ক্ষেত্রে প্রীতি বিনিময় করতে গিয়ে কিছুটা দায়িত্ব কর্তব্যের বেড়াজালে পড়ে এত এত মমত্ব ভাবটা দিতে পারে না। কিন্তু মা কখনো সম্পূর্ণ মমতা না দিয়ে থাকতে পারে না। সন্তান ধুলাবালি মেখে বাবার কাছে যখন কুলে উঠতে যায়, অনেক সময় বাবা বলেন, যা যা তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে যায়, তারপর কুলে নেব। কিন্তু মা ধুলাবালি পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্তানকে কুলে তুলে নেয়। মাতৃবাৎসল্যতা এমন। আমি শুধু একা প্রসাদ পাবো, নারদের মতো স্বার্থপর হব, আমার প্রাণনাথের মতো হব, তা নয়। কথা দাও আমার সন্তানরাও যেন তোমার প্রসাদ থেকে বঞ্চিত না হয়। আজকে জগৎ সংসারে আমরা যারা কৃষ্ণ প্রসাদ পাচ্ছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, তা একমাত্র দেবী পার্বতীর কৃপায়, বিমলা দেবীর কৃপায়। এই জন্য জগন্নাথ ধামে দেখবে কোনো উঁচু নিচু ভেদাভেদ নাই। কুকুরও যদি ওই মহাপ্রসাদের ভান্ডের মাঝে স্পর্শ করে দেয়, সেটিও সবাইকে দেয়া হয়। এবং পার্বতী দেবী তখন বলেছিলেন, 30 দিনের মাঝে একদিনও যেন সেখানে মহাপ্রসাদ বন্ধ না হয়। এই জন্য একমাত্র জগন্নাথ পুরীতে একাদশী মানা হয় না, তবে একাদশীর দিনও সেখানে অন্ন প্রসাদ দেয়া হয়। জগন্নাথ পুরীতে যারা থাকে ওরা একাদশীর দিন অন্ন গ্রহণ করে, অন্ন সেবা গ্রহণ করে, তাতে তাদের কোনো অপরাধ নাই, পাপ নাই। কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা যদি একাদশীর দিন কোন জগন্নাথের মন্দিরের সেবক যদি মনে করে আমি জগন্নাথের সেবা করি, আমি একাদশীর দিন অন্ন প্রসাদ পাবো, তাহলে তার অপরাধ হবে। এটা কেবল বিমলা দেবীর কৃপায়, এটি কেবল পুরী ধামের ক্ষেত্রে প্রযোজ্য, আর কোন জায়গায় সেটি সম্ভব নয়। পার্বতী দেবী সেখানে বিমলা দেবী হয়ে খ্যাত হয়ে জগন্নাথের সে অবৈতনিক প্রসাদ নিজে গ্রহণ করে সেই প্রসাদ সকল জগৎজীবীর জন্য, তার সন্তানের জন্য উন্মুক্ত করে দিলেন। না সেই মহাপ্রসাদ প্রাপ্তির লালসা জ্ঞাপন করলেন জয়পুরের রাজা জয় সিংহদেবের স্ত্রী, যার নাম কি চন্দ্রাবতী। আমরা কোন জায়গা থেকে গিয়েছিলাম মনে আছে তো? উড়িষ্যার রাজা একটা চিঠি লিখলেন। যারা পরে পাঠ শুনতে এসেছেন তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারছেন না, যারা শুরু থেকে আছেন তারা জানেন। উড়িষ্যার রাজা চিঠি লিখলেন জয়পুরের রাজা জয় সিংহের নিকটে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটিবার কৃপা করে জগন্নাথ দর্শন করে মহাপ্রসাদ গ্রহণ করে যান। ওই চিঠিটা যখন প্রাপ্ত হলেন তখন চন্দ্রাবতী হৃদয়ে মাঝে আকাঙ্ক্ষা অনুভব করলেন, আহা, তাহলে তো একবার